হরিপুর নামক এক বনে বাস করত দুই বন্ধু, একজন হরিণ ও আরেকজন গাধা। একদিন তারা দুজনে গল্প করছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। এই হিরণ, প্রতিদিন একই জায়গায় ঘুরে কেমন যেন আর ভালো লাগছে না। জীবনটা একঘেয়ে হয়ে গেছে, বুঝলে? আমার মন চাইছে একটু নতুন কিছু করি, অচেনা পথে যাই। তুমি কি প্রস্তুত আমার সাথে? হ্যাঁ গজেন্দ্র, তোমার কথা একদম ঠিক। আমিও আজকাল একই রকম অনুভব করছি। আমাদের এই চেনা বন ছেড়ে অন্য কোনো বনের সৌন্দর্য দেখলে কেমন হয়? খুব দারুণ হবে। তবে আর দেরি কেন, চলো আমরা পাশের নীলগিরি বনের দিকে যাই। শুনেছি সেখানে নদীগুলো নাকি খুব পরিষ্কার। সেখানে গেলে আমরা হয়তো নতুন বন্ধুও খুঁজে পাবো যারা আমাদের মতো অ্যাডভেঞ্চার ভালোবাসে। আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমাদের কি রাতে থাকার জন্য কিছু ব্যবস্থা করা উচিত? নতুন জায়গায় রাতের বেলা বিপদে পড়লে তো মুশকিল হবে। কিছু খাবার আর শুকনো পাতা নিয়ে নিই। খাবারের চিন্তা নেই, আমি কিছু ঘাস আর ফল নিয়ে নেব, আর শুকনো পাতার ব্যবস্থা তুমিই করো। আমরা সকালে রওনা দিলে দুপুর নাগাদ পৌঁছে যাব, বেশি দেরি করা ঠিক হবে না। ঠিক আছে, তাহলে এখনই প্রস্তুতি শুরু করি। তুমি তোমার পিঠে খাবারগুলো নাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব থাকার জন্য কিছু পাতা আর ডালপালা সংগ্রহ করছি। মনে রেখো, আমাদের খুব সাবধানে যেতে হবে। অন্য বন মানেই নতুন অজানা বিপদ। যদি কোনো হিংস্র প্রাণীর মুখোমুখি হতে হয় তাহলে যেন দ্রুত পালাতে পারি। তুমি চিন্তা করো না, আমি তো খুবই জোরে দৌড়াতে পারি। তুমি আমার পিছু পিছু আসবে, আর বিপদ দেখলে তুমি জোরে আওয়াজ করবে, তাতে ওরা ভয় পেয়ে সরে যেতে পারে। তোমার বুদ্ধির তারিফ করতে হয়। তাহলে চলো আর এক মুহূর্তও সময় নষ্ট না করি। আজকের দিনটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আশা করি নতুন অভিজ্ঞতার জন্য মনটা উসখুস করছে। চলো বন্ধু, জয় হোক আমাদের বনভ্রমণের। পথে কোনো বাধা এলে আমরা দুজন মিলেই তা অতিক্রম করব। নতুন পরিবেশ, নতুন গন্ধ, ভাবতেই ভালো লাগছে। সব ঠিকঠাক প্যাক করা হয়েছে তো? কোনো দরকারি জিনিস ফেলে আসছি না তো? একবার ভালো করে চারপাশটা দেখে নাও, তারপর আমরা হাঁটা শুরু করব। হ্যাঁ, সব নেওয়া হয়েছে। চলো তাহলে এবার রওনা দেওয়া যাক। বিদায় জানাচ্ছি আমাদের এই চেনা বনকে। সামনেই রয়েছে নীলগিরি বন। চলো বন্ধু, আর এক মুহূর্ত নয়। আরে তোমরা কারা? আমাদের বনে কি মতলবে এসেছো? আমি তো তোমাদের দেখেই বুঝতে পারছি তোমরা অন্য বনের অতিথি, কিন্তু অনুমতি নিয়েছো কি? আমরা অতিথি নই, আমরা শুধু পাশের নীলগিরি বনে ঘুরতে যাচ্ছি। আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। তুমি কে, আর এভাবে পথ আটকাচ্ছ কেন? আমি হলাম এই পথের রক্ষক, শঙ্কুশিয়াল। এই বন দিয়ে কেউ বিনা অনুমতিতে যেতে পারে না। আর তোমাদের দুজনের চেহারা দেখে মনে হচ্ছে তোমরা বেশ স্বাস্থ্যবান। আমার তো খিদেও পেয়েছে। এই শঙ্কু, তুমি আমাদের ভয় দেখাচ্ছ? শোনো, আমরা দুজনেই এই বনের রাজার প্রজা। তুমি যদি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে তোমার ফল ভালো হবে না। রাজার প্রজা? রাজা কি তোমাদের এখানে পাহারায় রেখেছে? এ তো দেখছি স্ব ইচ্ছায় আসা শিকার, আর তোমরা রাজার কাছে নালিশ জানাতে পারবে না। থামো, আমি তোমাদের রাজাকে বিচার দিতে যাচ্ছি, মহারাজ ভীম সিংহের কাছে। আমি এখন তোমাকে স্পর্শও করতে দেব না, আগে বিচার হবে। তোমার সাহস থাকলে তুমিও চলো। বিচার? বিচার কেন? আমি তো শুধু তোমাদের পরিচয় জানতে চেয়েছিলাম, আর আমি তো তোমাদের কোনো ক্ষতি করার চেষ্টাও করিনি। শুধু কথার কথা বলেছি। মিথ্যে কথা বলো না। তুমি স্পষ্ট বলেছো যে তুমি আমাদের খেয়ে ফেলবে। আমরা এর বিচার চাই। চলো, মহারাজ সিংহ যা শাস্তি দেবেন আমরা দুজনেই তা মাথা পেতে নেব। একই ফাঁসাদে পড়লাম। সিংহের কাছে যাওয়া মানে তো নিশ্চিত বিপদ। এখন কি করি? হয়তো ক্ষমা চেয়ে নিলেই হবে, কিন্তু গাধাটা তো নাছোড় বান্দা। কি হলো, তুমি চুপ করে আছো কেন? ভয় পেলে নাকি? তোমার সাহস সব কোথায় গেল? নাকি তুমি জানো যে মহারাজ তোমাকে কঠোর শাস্তি দেবেন? চলো, দ্রুত চলো। কি হয়েছে তোমাদের? এত সকালে আমার দরবারে গোলমাল কেন? তোমাদের তিনজনের মধ্যে এই বিবাদের কারণ কি? হরিণ, তুমি প্রথমে কথা বলো। মহারাজ, আপনার অনুমতি ছাড়া অন্য বনের এই শিয়াল শঙ্কু আমাদের পথ আটকেছিল। আমরা পাশের বনে ঘুরতে যাচ্ছিলাম। সে আমাদের জোর করে খেতে চেয়েছিল এবং বলেছিল আমরা নাকি তার শিকার। আমরা আপনার প্রজা মহারাজ। শঙ্কু, এই অভিযোগ কি সত্যি? অতিথিদের আপ্যায়ন না করে তুমি তাদের ভয় দেখাচ্ছ কেন? তুমি কি আমার বনের আইন ভুলে গেছো? কেন তুমি এমন চরম অপরাধ করলে? উত্তর দাও। মহারাজ, ও আমাদের স্পষ্ট বলেছে যে ও আমাদের শিকার করবে। ওর কথা শুনে গাধা ভয়ে কাঁপছিল।
আমরা যদি সাহস করে আপনার কাছে না আসতাম তাহলে ও নিশ্চিতভাবে আমাদের উপর আক্রমণ করত। হরিণ, তুমি শিয়ালের কি ধরনের শাস্তি দেখতে চাও, নাকি এই ঘটনাকে ক্ষমা করে দেওয়া যায়? ন্যায় বিচার তোমার প্রাপ্য, তাই তোমার সিদ্ধান্তকে আমি গুরুত্ব দেব। মহারাজ, আমি কোনো কঠোর শাস্তি চাই না, তবে ও যেন আর কোনোদিন এমন কাজ না করে। ওর এই লোভী আচরণ অন্যদের জন্য খারাপ উদাহরণ হতে পারে। ওকে শুধরে যাওয়ার সুযোগ দিন। আমি জানি শঙ্কর স্বভাব কেমন, তবে প্রতিটি প্রাণীকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত বলেই মনে করি। আমি ওকে এই যাত্রার জন্য ক্ষমা করে দিচ্ছি, তবে ওকে সবার সামনে ক্ষমা চাইতে হবে এবং শপথ নিতে হবে। মহারাজ, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা আপনার মহান বিচার মেনে নিলাম। এবার তাহলে আমরা নীলগিরি বনের দিকে রওনা দিতে পারি। আপনার অনুমতি চাই মহারাজ। হ্যাঁ, তোমরা এখন যেতে পারো। শঙ্কু, তুমি এই অতিথিদের নিরাপদে বনের শেষ পথ পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। আর তোমাদের যাত্রা শুভ হোক। সাবধানে থেকো এবং দ্রুত ফিরে এসো। মহারাজকে অনেক ধন্যবাদ। আপনার প্রজ্ঞা সত্যিই অতুলনীয়। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। চলো গজেন্দ্র, আর কোনো বাধা নেই। আমরা তবে এবার রওনা হই। মহারাজ এবং সম্মানিত অতিথি হরিণ, আমি সত্যি অনুতপ্ত এবং আমার এই জঘন্য কাজের জন্য আন্তরিকভাবে লজ্জিত। আমার তখন প্রচণ্ড খিদে পেয়েছিল বলে আমি বিবেক হারিয়ে ফেলেছিলাম, যা ছিল এক গুরুতর অপরাধ। আমাকে ক্ষমা করুন। আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে আমি বনের সমস্ত অতিথির সঙ্গে সম্মানের সাথে আচরণ করব। আমি মহারাজের বিচার মাথা পেতে নিলাম এবং ওদের নিরাপদে পথ পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছি। মহারাজ, আপনি কেন শিয়ালটাকে এত সহজে ক্ষমা করে দিলেন? ও তো স্পষ্ট অপরাধ করেছে। ওকে শাস্তি দেওয়া উচিত ছিল, যাতে ভবিষ্যতে কেউ এমন না করে। গোমাতা, আমি জানি তোমার রাগ হয়েছে, তবে একটু চিন্তা করো। গাধা নিজেই যখন আর কোনো শাস্তি চায়নি, তখন আমার কঠোর হওয়া কি ঠিক হতো? কিন্তু মহারাজ, শিয়ালের স্বভাব তো বদলাবে না। ও তো লোভী এবং ধূর্ত। আপনি ওকে ক্ষমা করে দুর্বলতা দেখালেন। ভবিষ্যতে ও এই সুযোগ নেবে। আমি জানি শঙ্কুর স্বভাব কেমন, কিন্তু প্রতিটি প্রাণীকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত। তাছাড়া ও সবার সামনে ক্ষমা চেয়েছে এবং শপথও নিয়েছে। শপথ? শিয়ালদের শপথের কোনো মূল্য নেই মহারাজ। আপনি তাকে একটুও ভয় দেখাননি। আমার মতে ওর লেজটা কেটে দেওয়া উচিত ছিল, যাতে একটা শিক্ষা হয়। লেজ কেটে দেওয়া কোনো সমাধান নয় গোমাতা। তাতে ওর মনে শুধু প্রতিশোধের আগুন জ্বলবে। আমরা শাস্তি দিই পরিবর্তন আনার জন্য, কষ্ট দেওয়ার জন্য নয়। তবুও আপনার সামান্য হলেও কিছু একটা করা উচিত ছিল। এতে আপনার প্রতি ওদের ভয় কমে যাবে। অন্য প্রজারাও হয়তো ভাববে ছোটখাটো অপরাধ করলে রাজা ক্ষমা করে দেন। না, এমনটা ভাবা উচিত নয়। আমি বলেছি এবারের মতো ক্ষমা করা হলো, কিন্তু পরের বার যদি এমন ভুল করে, তাহলে তাকে কঠোরতম শাস্তি পেতে হবে। আশা করি আপনার কথাই ঠিক হয়, কিন্তু বনের শৃঙ্খলা বজায় রাখতে হলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। আপনি তো আমাদের রাজা মহারাজ। আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। তুমি হয়তো ঠিক বলছো গোমাতা। আমি বুঝতে পারছি তোমার চিন্তার কারণ, কিন্তু দয়া আর ন্যায় এই দুটিকে একসাথে নিয়েই তো বিচার করতে হয়। ঠিক আছে মহারাজ, আপনার প্রজ্ঞা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আশা করি শিয়াল তার কথা রাখবে এবং ভবিষ্যতে আর কোনো অপরাধ করবে না। হ্যাঁ, আশা আমিও তাই করি। এবারের মতো ক্ষমা করা হলো, তবে পরের বার হবে না। এখন তুমি যাও গোমাতা, আমাকে কিছু জরুরি বনের কাজ দেখতে হবে।